এই জিওগ্রাফি ক্লাসে, ভূগোলের ক্লাসে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় আলোচনা করব, সেটা হচ্ছে কি পৃথিবীর রহস্য। সেটা কি? পৃথিবীর রহস্য। এই পৃথিবীর রহস্যটা কি? পৃথিবীর অনেক রহস্য রয়েছে, অনেকগুলি রহস্যের মধ্যে কিছু রহস্যগুলি আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এবং জানার চেষ্টা করব। টপিক হচ্ছে কি পৃথিবীর রহস্য। জিওগ্রাফি ক্লাসের টপিক হচ্ছে পৃথিবীর রহস্য। তাহলে এই যে আমরা এই ক্লাসের মধ্যে যেটুকুই আমরা শিখব, মনোযোগ সহকারে শিখব, কারণ জিওগ্রাফি বা ভূগোলের ক্ষেত্রে এটা খুবই একটি ইম্পর্টেন্ট লেসন, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যে পৃথিবীর রহস্য আবার কি? প্রথমত এর 7টি ভাগ, এই লেসনের 7টি ভাগ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, পার্ট 7। প্রথমত আমরা পার্ট 1 ডিসকাশন করি বা আলোচনা করি। তাই আমাদের প্রত্যেককে এই লেসনের যে কোনো ওয়ার্ড বা শব্দ, প্রত্যেকটি কথাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে, যাতে সেটা মনে থাকে এবং প্রয়োজন মতো আমি সেই তথ্য বের করে আমার প্রয়োজন মেটাতে পারি। প্রথমত হচ্ছে কি যে পৃথিবীর গঠন এক বিস্ময়। পৃথিবীর গঠনটা একটা বিস্ময়। পৃথিবী কিন্তু কোনো নন লিভিং থিংস নয় বা নির্জীব বস্তু নয়। পৃথিবী হচ্ছে লিভিং প্ল্যানেট। পৃথিবী কি? লিভিং প্ল্যানেট, মানে জীবন্ত গ্রহ। পৃথিবী হচ্ছে জীবন্ত গ্রহ। পৃথিবীর মধ্যে রয়েছে কি? বায়ু, ভূমি, জল এবং জীবজগৎ। পৃথিবীর মধ্যে এই 4টা অবদান রয়েছে কি? ভূমি, জল, জীবজগৎ এবং বায়ু, বাতাস। তাই পৃথিবীকে কিন্তু নন লিভিং থিংস বা নির্জীব বস্তু বলা যাবে না। পৃথিবী হচ্ছে কি? লিভিং প্ল্যানেট, মানে পৃথিবী হচ্ছে জীবন্ত গ্রহ। এবং সব থেকে বড় রহস্য হচ্ছে এই যে সৌরজগৎ, সৌরমণ্ডল, এই সৌরজগতের মধ্যে আমরা কয়টা গ্রহ পড়েছি? 9টি গ্রহ। There are 9 planets in the solar system. এই 9টি গ্রহের মধ্যে শুধু জীবের সঞ্চার ঘটেছে পৃথিবীতেই। এটাই হচ্ছে সব থেকে বড় রহস্য পৃথিবীর। এটাই হচ্ছে সব থেকে বড় রহস্য যে পৃথিবীর মতো 9টি গ্রহ থাকার পরেও শুধু জীবের সঞ্চার বা জীব বেঁচে থাকার উপযোগী রয়েছে পৃথিবীর মধ্যে। এটাই হচ্ছে সব থেকে বড় রহস্য। তারপরের পার্ট যে ব্লু প্ল্যানেট। ব্লু প্ল্যানেটের রহস্য এটা কি? ব্লু প্ল্যানেটের রহস্য হচ্ছে যে আমরা পড়েছি কি যে আর্থ সারফেস লেভেলে, আর্থের সারফেসে 71% ওয়াটার, আমরা এটা আগে পড়েছি, এবং 29% ল্যান্ড। ঠিক আছে? এবং 70% জল রয়েছে। এটা যদি মহাশূন্য বা মহাকাশ থেকে দেখা যায় তাহলে সেটা ব্লু কালারের দেখায়, নীল কালারের দেখায়। কিসের জন্য? 71% ওয়াটারের জন্য। 71% জলের জন্য পৃথিবীকে কি দেখায়? ব্লু দেখায়, নীল দেখায়। জলের কারণে মহাশূন্য থেকে বা স্যাটেলাইটের মাধ্যমে যদি পৃথিবীকে দেখানো হয় বা দেখা হয় তাহলে সেটা ব্লু কালারের দেখায়, নীল কালারের দেখায়। কি জন্য? এই ওয়াটারের জন্য। 71% ওয়াটার বা 71% জল রয়েছে, সেই জন্য পৃথিবীকে ব্লু দেখায়, নীল দেখায়। সেই জন্য পৃথিবীকে বলা হচ্ছে ব্লু প্ল্যানেট। সেই জন্য পৃথিবীকে বলা হচ্ছে ব্লু প্ল্যানেট। আমরা কি পড়েছি যে সারফেস মানে উপরিভাগ, পৃথিবীর যে উপরের ভাগটা রয়েছে, এই উপরের ভাগেই রয়েছে 71% ওয়াটার এবং 29% ল্যান্ড। এই যে আমরা ওশিয়ান এবং কন্টিনেন্ট পড়েছিলাম, ওশিয়ান এবং কন্টিনেন্টের মধ্যে এটা পড়েছিলাম। কন্টিনেন্ট মানে কি? মহাদেশ, ওশিয়ান মানে মহাসাগর। হ্যাঁ, এবং এই যে কন্টিনেন্টগুলি রয়েছে, মহাদেশগুলি রয়েছে, সেই মহাদেশগুলি কয়টি? 7টি খণ্ডে বিভক্ত, আমরা এর আগে পড়েছি। এবং বাকি সমস্তগুলো হচ্ছে কি? মহাসাগর। ঠিক আছে? এবং এই কন্টিনেন্ট বা মহাদেশগুলিকে ভাগ করেছে মহাসাগরে। মহাসাগর 2টা জমির টুকরো বা 2টি কন্টিনেন্ট মহাদেশের মধ্যে অবস্থান করে এবং এই মহাসাগরই কন্টিনেন্ট বা মহাদেশকে বিভক্ত করে রেখেছে। যাই হোক, আমরা পড়েছিলাম কি 71% জল এবং 29% জমি বা ভূমি। এবং স্যাটেলাইট থেকে দেখলে 71% জলের কারণে পৃথিবীকে ব্লু বা নীল দেখা যায়, সেই জন্য পৃথিবীকে বলা হয় ব্লু প্ল্যানেট। তারপর হচ্ছে কি
তারপরে পার্ট হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের রহস্য, দ্যাট মিনস ইন্টারনাল যে রহস্যগুলো রয়েছে, ইন্টারনাল পৃথিবীর ভিতরের ভাগ, পৃথিবীর অভ্যন্তরের যে রহস্য, মানে পৃথিবীর ভিতরে কি রয়েছে। প্রথমে বলে রাখি যে পৃথিবীর যে ভূমিখণ্ড রয়েছে, এই পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে কত কিলোমিটার? 6,370 কিলোমিটার ব্যাসার্ধটা। শুধু এই যে পৃথিবীর অংশগুলিকে, পৃথিবীর অংশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি? ক্রাস্ট, মানে ভূপৃষ্ঠ, যেটা সারফেস, সারফেস অফ দ্য আর্থ। তারপরে মেন্টাল, ইয়ানি মধ্যস্তর, মধ্যস্তর, মেন্টাল মানে মধ্যস্তর, পৃথিবীর মধ্যস্তর। এবং শেষেরটা হচ্ছে কোর, কোর মানে হচ্ছে কেন্দ্রবিন্দু। এবং পৃথিবীর দুইটি পোল, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। এই নর্থ পোল থেকে সাউথ পোল যে ব্যাসার্ধটা রয়েছে, গোলটা যে রয়েছে পৃথিবীর, এটার দৈর্ঘ্য হচ্ছে 6,370 কিলোমিটার। এটা মাথায় রাখতে হবে যে পৃথিবীর অভ্যন্তরীণটাকে তিন ভাগে বিভক্ত করা হচ্ছে: ক্রুস্ট ভূপৃষ্ঠ, মেন্টাল মানে মধ্যস্তর, এবং কোর, কোর মানে কেন্দ্রবিন্দু। পৃথিবীর দুইটি ব্যাসার্ধ রয়েছে, একটা নর্থ পোল উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, দ্যাট মিনস নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। এই নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত এর যে ব্যাসার্ধটা বা গোলটা, এটা হচ্ছে 6,370 কিলোমিটার। এবং এই যে পৃথিবীর গভীরে কি রয়েছে, এটা রহস্য উদ্ঘাটন করার জন্য বা এই রহস্যটিকে জানার জন্য রাশিয়া প্রথমে এটা খনন শুরু করে। রাশিয়া যে দেশ রয়েছে, রাশিয়া খনন শুরু করে কিসের জন্য? পৃথিবীর ভিতরে কি রয়েছে সেটা রহস্য জানার জন্য। কিউরিওসিটি যাকে থাকে না, যে পৃথিবীর ভিতরে কি রয়েছে, সেটা আমি প্রথমে পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করব, তাহলে আমার ক্রেডিট বাড়বে। ভূখণ্ড নিয়ে বা ভূমি নিয়ে গবেষণা করলে যে তথ্য গবেষণা করে তথ্য আগে দিবে, তার তথ্যটাই বা তার ডেটাটাই অ্যাপ্রিসিয়েট হবে বেশি। সেই জন্য তারা খনন শুরু করলো। খনন করতে 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 মোট 12 কিলোমিটার, 12 কিলোমিটার যাওয়ার পর আর খনন করতে পারে না, মেশিনে কাজ হচ্ছে না। কি যেরকম ফায়ার প্রুফ বা যে কোনো ধরনের পাইপ দিচ্ছে সেখানে গলে যাচ্ছে, এতটা উত্তপ্ত, এতটা উত্তপ্ত। এই যে অভ্যন্তরীণ যে উত্তপ্ত রয়েছে, কোরের যে উত্তপ্ত, পৃথিবীর কোরে যে উত্তপ্ত, এটা প্রায় সূর্যের সমান, সূর্যের সমান। তাই পৃথিবীর যে অভ্যন্তরে কত প্রকার রহস্য রয়েছে তা এখনো ক্লিয়ার বা স্পষ্ট ভাবে জানা যায়নি। মনে রাখতে হবে যে 12 কিলোমিটার যখন খনন করা হয়েছিল, সেই সময় তাদের মেশিন অকেজ হয়ে গেছিল এবং কোনো প্রকার পাইপ বা খনন করা অস্ত্র সেখানে গিয়ে আস্ত থাকতো না, সেটা উত্তপ্তের কারণে সেটা গলে যেত। সেই কারণে পার্মানেন্টলি সেখানে স্টপ করে দেওয়া হয়েছে এবং আর সেই গর্তকে কেউ পুনরায় আবার সেখানে কাজ শুরু করতে পারবে না, বাধা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে, ভিতরে কি রয়েছে, তা রহস্যই থেকে গেছে, এখনো সেই রহস্য উদ্ঘাটন হয়নি। এখন আমরা শুধু পৃথিবীর ভিতর থেকে কি পাই? পৃথিবীর ভিতর থেকে পেট্রোলিয়াম, কয়লা, সোনা, এগুলোই পাই। আর একটা মাথায় রাখতে হবে যে প্রকৃতি যে বানিয়েছে পৃথিবীটা এবং এই যে মানুষ বানিয়েছে, তো সব থেকে এক্সপেন্সিভ বা সব থেকে দামি দামি জিনিসগুলো কিন্তু মানুষের পায়ের নিচে রেখেছে। পায়ের নিচে বলতে মাটির নিচে। আর মাটি কোথায়? মানুষের পায়ের নিচে। পেট্রোলিয়াম কোথায় পাওয়া যায়? মাটির নিচে। খনিজ পদার্থ কোথায় পাওয়া যায়? মাটির নিচে। সোনা কোথায় পাওয়া যায়? মাটির নিচে। কয়লা কোথায় পাওয়া যায়? মাটির নিচে। তাহলে সবগুলি এক্সপেন্সিভ জিনিস যে রয়েছে দুনিয়াতে, পৃথিবীতে সমস্ত এক্সপেন্সিভ বা দামি জিনিসগুলো রয়েছে মানুষের পায়ের নিচে। কিন্তু এখন পর্যন্ত ডিটেলস বা সম্পূর্ণ পৃথিবীর ভিতরের রহস্য জানা যায়নি, আর রহস্যই থেকে যাবে যতদূর সম্ভব। তারপরে অপশন কি? 4 নম্বর হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ এক রহস্য। এই যে কখনো কখনো ভূমিকম্প চলে আসলো, ডিজাস্টার চলে আসলো, থান্ডার স্টর্ম চলে আসলো, ঝড় চলে আসলো, সুনামি চলে আসলো, অগ্নেয়গিরি পাহাড় ফেটে লাভা বেরিয়ে গেল। তো এগুলো যে রহস্য, এগুলো যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলোর কারণ কি? বৈজ্ঞানিকেরা কিন্তু অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করার পরেও এই যে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার
এখন পর্যন্ত সম্পূর্ণ উপায় বের করতে পারেনি। তাহলে একটা কি উপায় রয়েছে, যে আমরা অগ্রিম আমাদের এটা বার্তা দেওয়া হয় বা আমরা জানতে পারি যে এই সময়ে থান্ডার স্টর্ম হতে পারে বা ঝড় হতে পারে, ভূমিকম্প হতে পারে, পাহাড়ি অঞ্চলে আগ্নেয়গিরি আসতে পারে। বৈজ্ঞানিকেরা গবেষণার মাধ্যমে তা আমাদের তথ্য দিয়ে থাকে এবং আমরা ওটাতে অ্যালার্ট হয়ে যাই, সতর্ক হতে পারি, কিন্তু ওটাকে এড়োতে পারি না। ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগকে মানুষ কখনোই এড়াতে পারে না। মানুষ যদি প্রাকৃতিক দুর্যোগকে এড়াতে পারতো তাহলে তো মানুষ নিজেই নিজেকে প্রাকৃতিক মনে করতো, গড মনে করতো। কিভাবে আজ সুনামি আসবে, সমুদ্রের জল কি ঠেলা দেবে? পারবে? পারবে না। আগ্নেয়গিরি ফেটে বের হবে তো কি হবে? পাহাড়কে বন্ধ করবে? পারবে না। কখনোই মানুষের জন্য প্রাকৃতিক দুর্যোগকে থামানো অসম্ভব, ইম্পসিবল। ঠিক আছে? তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু আমরা যেন সেটাকে বাধা দিতে না যাই। প্রকৃতির সাথে কোনো ছেড়খাড় বা প্রকৃতির সাথে কোনো খেলা আমরা যেন করতে না যাই। তারপরের পার্ট হচ্ছে কি, বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য। এটা একটা হচ্ছে সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে একটি আশ্চর্য রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেল একটা সমুদ্রের মধ্যে ট্রায়াঙ্গেল মানে তিন কোণ একটি জায়গা রয়েছে, সেখানে অনেক বিমান তার উপর দিয়ে বিমান উড়ে যায়, সেখানে বিলুপ্ত হয়ে যায়। তার সামনে যখনই সেই ট্রায়াঙ্গেলের সামনে আসে সেটা বিলুপ্ত হয়ে যায়। যখনই কোনো জাহাজ, শিপ, কার্গো জাহাজ বা শিপ কোনো বিদেশি পণ্য নিয়ে আসে বা বিদেশে কোনো পণ্য নিয়ে যায়, এই বারমুডা ট্রায়াঙ্গেলে গেলে সেই জাহাজের যারা সেলার বা নাবিক তাদের হৃৎপিণ্ড কাঁপে। এবং সেখানে বহু এরকম শিপ রয়েছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। লোকে বলে এটা ম্যাগনেটিক ট্রায়াঙ্গেল, মানে সেটা চুম্বকের মতো টেনে নিচ্ছে, কিন্তু এর রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি। অনেক এরকম অনেক বিমান এবং অনেক জাহাজ সেখানে বিলুপ্ত হয়েছে, অনেক মানুষের প্রাণ সেখানে হানি হয়েছে। এটা হচ্ছে পৃথিবীর রহস্যগুলির মধ্যে একটি একটি মানে ইউনিক আশ্চর্য রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল। এবং এর রহস্য এখন রহস্যই থেকে গেছে, কারণ কি এখন পর্যন্ত মানুষের সামনে তা আসেনি। ঠিক আছে? এটা সব থেকে বড়, সব থেকে ডিজাস্টার, সব থেকে আশ্চর্যজনক একটি রহস্য। তারপরে পার্ট হচ্ছে কি, যে পৃথিবীতে জীব সৃষ্টির রহস্য। জীব সৃষ্টির রহস্য, জীবের বেঁচে থাকার জন্য কি লাগবে? আমরা আগে জানলাম যে জীবকে বেঁচে থাকতে গেলে, আমরা আগে জেনেছি যে জীবকে বেঁচে থাকতে গেলে দুইটি বেসিক নিড লাগে, মানে প্রাথমিক প্রয়োজন। একটা হচ্ছে বায়ু, একটা হচ্ছে জল। এবং পৃথিবীর মধ্যে এই দুইটা উপস্থিত রয়েছে। এবং সৌরজগতের মধ্যে যে আরো 9টি গ্রহ রয়েছে, সেই 9টি গ্রহের মধ্যে কোনো গ্রহে বাতাস বা জলের অস্তিত্ব নেই। সেই কারণেই সেই সব গ্রহে কোনো জীবের অস্তিত্ব বা জীবের সঞ্চার ঘটেনি। পৃথিবীতে যেহেতু জল রয়েছে 71% জমি থেকে জলের পরিমাণ বেশি, জল রয়েছে, তাই জলের কারণে কি উদ্ভিদ উৎপন্ন হয়েছে, এবং উদ্ভিদ থাকার কারণে এখানে বায়ু আছে। বায়ুর থাকার কারণে বায়ুতে অক্সিজেন উপস্থিত রয়েছে। এবং জীবকে বেঁচে থাকতে গেলে এই দুইটি প্রাথমিক প্রয়োজন দরকার, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে শ্বাসের জন্য বাতাস। ঠিক আছে? তাই পৃথিবীতে জীবের সঞ্চার ঘটেছে এবং অন্য কোনো গ্রহে জীবের সঞ্চার নেই। তারপরে অংশ হচ্ছে কি, যে কুইক কুইক কনসেপ্ট ক্লিয়ার কি তাড়াতাড়ি। পৃথিবী একটি ইউনিক প্ল্যানেট, ইউনিক মানে সবগুলি প্ল্যানেট বা 9টি যে গ্রহ রয়েছে, এই 9টি গ্রহের মধ্যে একটি আলাদা গ্রহ, সম্পূর্ণ আলাদা। তারপরে কি এখানে লাইফ এক্সিস্ট করে, মানে এখানে জীবের অস্তিত্ব রয়েছে, জীব থাকে। তারপরে আর্থ এর ভিতরে এখনো অনেক অজানা তথ্য রয়েছে। পৃথিবীর ভিতরে বা পৃথিবীর গভীরে কি রয়েছে, এটা অনেক রহস্য এখনো রহস্য রয়ে গেছে, অজানা রয়ে গেছে, যেটা এখন পর্যন্ত মানুষের সম্মুখে আসেনি। হয়তো ভবিষ্যতে আসতে পারে বা নাও আসতে পারে। তারপর হচ্ছে কি, যে ন্যাচারাল ডিজাস্টার পুরো কন্ট্রোল করা যায় না। এই যে বললাম প্রাকৃতিক দুর্যোগ কখনোই মানুষ কন্ট্রোল করতে পারবে না। যদি মানুষ কন্ট্রোল করতে পারতো তাহলে মানুষ নিজেকে গড বা নিজেকে প্রকৃতির সৃষ্টিকর্তা মনে করত। সেই জন্য মানুষ প্রাকৃতিক দুর্যোগকে কখনোই এড়াতে পারে না, এবং আমাদের চেষ্টাও করতে হবে না যে আমরা প্রাকৃতিক কোনো দুর্যোগকে এড়াবো।
আমরা যত পারবো, যখন প্রাকৃতিক দুর্যোগ আসবে, আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা নিজেকে এবং নিজের পরিবার বা নিজের আত্মীয় স্বজনদের সবাইকে সেফটি দিব, সেভ করে রাখবো। ঠিক আছে, আমরা সেই ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগকে এড়াতে যাব না। তারপরে হচ্ছে কি যে বারমুডা ট্রায়াঙ্গেল ও লাইফ অরিজিন এগুলো এখনো রহস্য। যে বারমুডা ট্রায়াঙ্গেলে এতগুলো জাহাজ নষ্ট হয়ে গেল, এতগুলি বিমান ধ্বংস হয়ে গেল, এবং এর যে মানুষগুলি কোথায় গেল, কি হলো, এগুলো সমস্ত এখনো রহস্যে রয়ে গেল। বলা যায় না যে আগামীতে এর কোনো উত্তর মানুষের সম্মুখে আসবে কিনা। তাহলে আজকের এই ক্লাসে আমরা জানলাম পৃথিবীর রহস্যগুলি। কিছু কিছু রহস্য এখনো রহস্যে রয়ে গেছে, এবং যে প্রয়োজন তথ্য এখান থেকে, এই চ্যাপ্টার থেকে আমরা পেলাম, এগুলোকে আমরা ঠিক মতো আয়ত্ত করব এবং প্রয়োজনে আমরা এগুলোকে আমাদের কাজে ব্যবহার করব।